আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নিয়ে। ইতিমধ্যে প্রবাসী কল্যাণ ওয়েবসাইটে মালয়েশিয়া কলিং ভিসার জন্য সকল নোটিশ প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, এটি নতুন একটি আপডেট, সরি। আমাকে ওই দিক থেকে একজন ইশারা করছিল কিছু একটা। আচ্ছা, যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসার জন্য যে সকল ডকুমেন্টস এবং যা যা করণীয় সে সকল কিছু প্রবাসী কল্যাণে প্রবাসী কল্যাণ ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। কোন কোন সেন্টার থেকে আপনারা মেডিকেল করতে পারবেন এবং কবে করতে পারবেন সেটার চূড়ান্ত ডেট ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার খুবই উপকার হবে। তাই যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কিছু কথা বলে নেই আমি। অনেকেই বলছিলেন যে মালয়েশিয়া খুলবে না। হ্যাঁ, এটা আমিও জানতাম, খুলবে কিন্তু একটু লেট হবে, দেরিতে হবে। কিন্তু ভাই, মালয়েশিয়া খুললো, তারপরেও এখন যেটা গুণজন সেটা হচ্ছে যে মালয়েশিয়া সেই সিন্ডিকেটের মাধ্যম দিয়ে খুলছে এবং 8 থেকে 10 লাখ টাকা, অনেকে বলতেছে 7 থেকে 6 লাখ টাকা, 8 লাখ টাকা লাগবে মালয়েশিয়া যেতে। এখন পর্যন্ত ভাইয়া কোনো রকম এখন পর্যন্ত কোনো রকম অ্যানাউন্সমেন্ট দেয় না যে কত লক্ষ টাকা লাগতে পারে মালয়েশিয়া যাওয়ার জন্য। তো তাই আপনারা এসব গুজব না ছড়িয়ে রিয়েল তথ্যতে মনোযোগ দিন। এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। সো আপনারা এইসব তথ্য বিভ্রান্ত হবেন না এবং এই বিষয় নিয়ে কারো কাছে পাসপোর্ট বই কোনো কিছুই জমা দেবেন না বা আর্থিক লেনদেন তো কখনোই করবেন না। আচ্ছা, আমি এবার বলে রাখি যে মেডিকেল এখন পর্যন্ত ঘোষণা হয়নি। সব কিছু লিস্ট করা হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে যখন ঘোষণা দিবে তখন থেকেই কার্যক্রম শুরু হয়ে যাবে। অনেক এজেন্সি ইতিমধ্যে পাসপোর্ট এবং হচ্ছে আপনার ফাইল জমা নিচ্ছে ভিসা প্রসেসিংয়ের জন্য। তো মালয়েশিয়াতে ইতিমধ্যে মানে অলরেডি এখন পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই চলতেছে, যাদের যাদের কর্মী লাগবে তারা কিনা অ্যাপ্লাই করছেন। তো বাংলাদেশের এজেন্সিরা তারা পাসপোর্ট এবং আপনার ফাইল জমা নিচ্ছে। তো আরও কিছুক্ষণ অপেক্ষা করুন, যখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তখন আমরা সবাই মেডিকেল করতে পারবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।